সকল বন্ধুদের শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। বন্ধুরা, 29শে এপ্রিল ও 30শে এপ্রিল এই দুই দিন ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে অফার ছিল। থালি ছিল 200 টাকা। 200 টাকার থালিতে 20 রকম আইটেম ছিল, সঙ্গে জিএসটি ছিল 10 টাকা। আলাদা যে জলের বোতলটি তার জন্য আরও 10 টাকা ছিল। থালি ছিল 200 টাকা। তো আমি সকাল সকাল রান্নাবান্না সেরে নিয়েছি। ভোর 5টার মধ্যে, 5টা থেকে 5:30টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট করে, ছেলে মেয়ে টিফিন বানানো, ঘরে রান্না করে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আমাদের দুর্গাপুরে যে ব্রাঞ্চ রয়েছে ভূতের রাজা দিলবর, সিটি সেন্টারের খুবই কাছাকাছি, বিগ বাজার থেকে 2-3 মিনিটের কাছেই রয়েছে রেস্টুরেন্টটি। তো গিয়েছিলাম, দেখো এখন চলে এসেছি। বিশাল লাইন পড়েছিল সকালবেলা, সেই লাইন ঠেলে নিজের কুপনটি নিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু একদম ভিড় কমে গেছে, কারণ আগামীকাল আমি গিয়েছিলাম, ওই দিনটি ছিল মঙ্গলবার, অনেকেই নিরামিষ খেয়ে থাকে, সেই জন্য খুব একটা ভিড় কিন্তু হয়নি। যা হয়েছিল ভিড়টা দেখো, এখন কিন্তু ঘড়িতে বাজে 11টার কাছাকাছি, কিন্তু ভিড়টা এখন কমে গেছে। আরও কিছুক্ষণ পরেই কুপনটি শেষ হয়ে যাবে। এক এক দিনে 1500 করে কুপন দেওয়া হয়েছিল, মানে 2 দিনে 3000 কুপন। এখন ভূতের রাজা দিলবরের আউটলেট যেটা রয়েছে দুর্গাপুরে, সেটারই আমি 4-5টা ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। চারপাশটা দেখলে তোমরা বুঝতেই পারছো, কোকিলের কণ্ঠস্বর ভেসে আসছে। আর এই যে ব্যানারটি রয়েছে ভূতের রাজা দিলবর, যে ব্যানারটি, এই যে ভূতের রাজার জন্মবার্ষিকী থালি, এখানে সমস্ত লেখা রয়েছে অফারে কি কি আছে আর কি কি নেই, সমস্ত নির্দেশাবলী দেওয়া রয়েছে। তো এটা একটু দেখিয়ে দিলাম। আর দেখো, এখন ভূতের রাজা দিলবরের ভেতরের চারিপাশটা একটু ঘুরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইখানে এসে কিছুক্ষণ ওয়েট করার জন্য এই জায়গাটি করে রাখা আছে। আর এখানে খুব সুন্দর করে এই যে ভূতের বিভিন্ন স্ট্যাচু করা আছে। এই যে বাঁশ গাছ, ভূত মানেই বাঁশ গাছ থাকবে। দেখো বাঁশ গাছ রয়েছে পেছনে, যেগুলো আমরা ভূতের নিদর্শন হিসেবে থাকে, বাঁশ গাছ বা যেই সব ঝোপঝাড়, সেইগুলো করা রয়েছে। আর সত্যজিৎ রায়ের জন্মদিবস ছিল, তো সেই দিনই তো এইখানেই দেখো সত্যজিৎ রায়েরই একটা স্ট্যাচু করা আছে। আরও কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখন আমার সময় হয়ে গিয়েছে, এখন ঘড়িতে বাজে ঠিক 12টার কাছাকাছি। তো ফার্স্ট ওনারা উঠছেন, ওনাদের পেছনেই ছিলাম আমি। তো একটু ফটোশ্যুট করে নিচ্ছিলেন ওনারা, তো আমিও তারপরে করছিলাম। তো এখানে পুরনো ইতিহাস কলকাতার, আর এই যে সত্যজিৎ রায়ের এখানে কিছু ফটোশ্যুট করা রয়েছে পুরনো দিনের, তারই এক ঝলক দেখিয়ে দেবার চেষ্টা করছি। সিঁড়ি বেয়ে চলে যাচ্ছি আমরা দোতলায়, আর এখানে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই দোতলা, একতলা পরে খাওয়ানো হচ্ছিল, যখন আমরা খাওয়া দাওয়া শুরু করেছিলাম তখন একতলায় খাওয়া দাওয়াটা শুরু হয়নি। এই যে দোতলায় চলে এসেছি। তো এইদিকে আমি যাচ্ছিলাম, এইদিকে নয়, আমাকে দিক নির্দেশ করা হলো এইদিকে। তো এই দেখো এন্ট্রি নিচ্ছি আমি। তো চলে আসলাম ভেতরে। এই যে সব ভূত দেখতে পাচ্ছ, এই সামনে স্টাফ রয়েছে। আর এই যে ভেতরের ভূতের রাজা দিলবরে যেরকমটা সাজানো হয়ে থাকে, পুরো এবার চারপাশটা ঘুরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলে আসলাম ভেতরে, খুব হালকা মিউজিক আসছে, আর খুব সুন্দর সাজানো গোছানো চারিপাশটা। দেখো কত সুন্দর সাজানো গোছানো রয়েছে। তো আমি আমার নির্দিষ্ট চেয়ারে বসে যাব।
আমি গিয়েছিলাম, আমি একাই গিয়েছিলাম, কারণ বাড়ির আর কেউ যাবে না। ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়েছিলাম, ওরাও খুব মানে যে পরিমাণে আইটেম রয়েছে কোনো শেয়ার করা যাবে না, তো ওদেরকে নিয়ে যেতে পারিনি। আর আগে থেকে আমার ঠিক করা হলেও মানে ঠিক করতে পারছিলাম না যে যাব কি যাব না। আর ওদেরও স্কুল ছিল, স্কুল কামাই হবে, তো আমি পরবর্তীকালে বাড়ির সকলের জন্য কুপন এনেছিলাম, তো সকলে ক্যান্সেল করলেও ছেলেকে নিয়ে যাইনি, কারণ ও পারবে না অত আইটেম খেতে, ছোট এখন। আর মেয়েকে নিয়ে গিয়েছিলাম বিকেলের দিকে। সকালে আমি খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, মেয়ের স্কুল হয়ে যাবার পর ওকেও নিয়ে গিয়েছিলাম আমি বিকালের দিকে। সঙ্গে আমরা কাকি শাশুড়ি, ওনার মেয়ে, আমি আর মেয়েকে নিয়ে গিয়েছিলাম। আমি আর বিকালের দিকে খাওয়া দাওয়া করিনি, কারণ এতটা পরিমাণ খাওয়া দাওয়া, দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা খেতে বসেছি শেয়ার করে। সামনের ওনারা খাচ্ছেন, আমার এখনও থালাটি এসে পৌঁছায়নি। এই যে চারিপাশটা এখন সবাই সবার সিটে বসার জন্য এগিয়ে যাচ্ছে, যে যার সিটে বসে পড়লো। এখন দেখো এই যে সামনে যারা যারা বসেছেন ওনাদের পাবদা মাছটা মানে দেখালাম, কি বড় বড় সাইজ ছিল পাবদা মাছের। আর এই যে মাটন শুক্তো, অনেক রকম ভাজা ছিল, সাফিসিয়েন্ট খাবার ছিল, খুবই ভালো লেগেছিলো আমার খাওয়া দাওয়াটা। আর এই যে জলের বোতলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পারচেস করতে হবে, নিলে নিতে পারো, না নিলে না নেওয়া যেতে পারে, তাহলে কিন্তু তার জন্য পয়সা ধার্য করা হবে না। এখন আমারও খাবার চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে, বা এসেও গেছে, এই যে এখনও আসেনি, তো আসবে, আমি এখন ওয়েট করছি। আর ওনারা খাওয়া শুরু করেছেন, আর আমি একটু এই সুযোগে ভিডিওগুলো করে নিচ্ছি, কারণ আমি খাবার এসে গেলে আর সময় দিতে পারবো না। খুব সুন্দর ছিল, সাজানো গোছানো চলে এসেছে আমার খাবারটি। দেখো থালাটি চলে এসেছে, এই যে ভাত, এঁচোড়ের তরকারি ছিল, এঁচোড়ের ডালনা, শুক্তো, অনেক রকম ভাজা ছিল, শাক ভাজা ছিল, পনির ফিঙ্গার ছিল, চিকেন পকোড়া ছিল, বেগুন ভাজা ছিল। অফ করে দে তো বাবাই, ডাল রয়েছে, শুক্তো রয়েছে, পাবদা মাছ রয়েছে। এখন এই যে পাবদা মাছ, শুক্তো, ডাল, এসব থালার বাইরে যেগুলো একসাথে এতগুলো আইটেম কিন্তু একই থালাতে আসছে না। চাটনি, পাঁপড়, আমের চাটনি ছিল, 4 টুকরো করা বড় আম, 4 টুকরো করে ফালি করে আমের চাটনি ছিল। এই যে আমার পাবদা মাছও চলে এসেছে। বড় মানুষ যারা ভালো খেতে পারে তাদের জন্য কিন্তু যথেষ্ট। পায়েসটা কিন্তু দারুণ ছিল, নলেন গুড়ের পায়েস ছিল। এই দেখো খাসির মাংসটা দেখেছি 2 পিস ছিল। আর এই যে পাবদা মাছ বড় সাইজের, আর এই যে চাটনি, আমের চাটনি। এখানে ছিল পায়েস নলেন গুড়ের, আর বড় একটা রাজভোগ। এখন কিন্তু আমি চলে এসেছি বিকালের দিকে, এখন ঘড়িতে বাজে ঠিক 4টের কাছাকাছি বাজে। তো অনেকটা বেশ লাইন ছিল এই সময়, আমরা শেষের দিকে ছিলাম, মেয়েকে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো গান বাজনা হচ্ছে। তো এখন কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি, বাইরে সকলে বসে আড্ডা দিচ্ছিল। তো এখন চারপাশটা একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি। 29শে এপ্রিল ও 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন, মানে আজকে আমি ভিডিওটা শেয়ার করছি, আগামীকাল আমি গিয়েছিলাম। লোকগীতি খুবই ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। দেখো এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি, মেয়ে রয়েছে,
ওই যে বললাম কাকি শাশুড়ি আর ননদ রয়েছে, মেয়ে লাইনে দাঁড়িয়েছিল হোয়াইট কালারের জামা পরে। আর এই দেখো ভূত বসে রয়েছে, সারাদিনের ক্লান্তি